আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে গ্রামীণ প্রক্রিয়ায় ধান থেকে চাউল বের করা হয়। আর এই ধান থেকে চাউল বের করার প্রক্রিয়া হচ্ছে দুইটা। প্রথম প্রক্রিয়া বা প্রথম মাধ্যমটি হলো ধানটাকে ভাপ দেওয়া, এরপর পরবর্তীতে ভিজিয়ে রেখে সিদ্ধ করা। আর দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে ধানকে সরাসরি ভিজিয়ে রাখা এবং পরবর্তীতে সিদ্ধ করা। তো মা, এটা কতটুকু হতে পারে আমাদের এই ধান? 3 মণ বাপ। 3 মণ? হ্যাঁ। তো এখন ভিজিয়ে রাখছি, তাহলে সিদ্ধ করতে হবে তো কাল ভোর রাতে। হ্যাঁ, কাল ভোর রাতে। তো ওই ধান কাল ভোর রাতে সিদ্ধ করতে হবে। আপনারা পুরো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে ধান থেকে চাউল বের করা হয়। আপনাদের তো দেখানোই হয়েছিল, ধানগুলা ভিজিয়ে রাখা হয়েছিল। এখন কিন্তু রাত 3:30 বাজে। মা উঠে পড়েছে, উঠে পড়ে এই যে ধানগুলা সেঁকে নিচ্ছি। ধানগুলা সেঁকে নিয়ে এবার হাঁড়িতে করে সিদ্ধ করা হয়েছে। ততক্ষণ সিদ্ধ করতে হবে যতক্ষণ না হাঁড়ির ভিতর দিয়ে ধোয়া ওঠে, মানে ভাপ ওঠে, আর ধানের মুখগুলো ফেটে না যায়। এখন ধান সিদ্ধ হয়ে গেছে, এই যে ধানের ভিতর দিয়ে মানে ভাপ উঠছে দেখেন। আর কিছু ধান নিয়ে দেখায় আপনাদেরকে। এই যে দেখা যাচ্ছে কিনা জানিনি ক্যামেরায়, ধানের মুখগুলো একটু ফেটে গেছে, মানে ধান সিদ্ধ হয়ে গেছে। এবার ধানগুলা হাঁড়ি থেকে নামিয়ে নিতে হবে এবং দিনের বেলায় মানে সকাল হলেই রোদে শুকাই দেওয়া হবে। ধানগুলা সেদ্ধ করার পরে ঘরের মেঝেতে একটু মেলি ঠান্ডা করে নেওয়া হয়েছে। এবার বস্তায় পুরি ছাদে মেলি দেবো। সব ধানের বস্তাগুলো এইভাবে দড়ি দিয়ে টেনে তুলতে হইলো, কারণ আমাদের এই যে সিঁড়ি ঘর আছে, সিঁড়ি ঘর এখনো গাঁথা হয়নি, মানে টিন দিস্তা চাপা দেওয়া আছে, পথটা বন্ধ, ওই কারণে সবগুলাই এভাবে দড়ি দিয়ে টেনে তুলতে হইলো। এবার ধানগুলো বস্তায় থেকে ঢেলে নিয়ে মা আর আমি একসাথে ধানগুলো পায়ের সাহায্যে সুন্দর করে ছাদে মেলে দিচ্ছিলাম। আর ধান মেলা যতটা সুন্দর হবে, ধান কিন্তু ততটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ধান মেলা হয়ে গেছে আর আমি এখন বসে আছি এই যে আমাদের কুল গাছের ছায়ায়। আর পরিপূর্ণ ছাদে এখনো রোদ আসেনি, কারণ পূর্ব দিক থেকে সূর্য যেহেতু এখন সকালবেলা, আর এই গাছের ছায়া আসছি, ছাদটাতে পরিপূর্ণ রোদ নেই, তাই যতটুকু রোদ আছে ততটুকু জায়গা দিই ধানগুলা মেলা হইলো। এবার বেলা ঘুরলি আস্তে আস্তে সূর্যটা ওই পাশে যাবে, তখন পরিপূর্ণ ছাদটাতে রোদ হবে, তখন ধানগুলো আস্তে আস্তে পরিপূর্ণ ছাদে সারি মেলি দেওয়া হবে। আর কিছুক্ষণ পর পর, যেমন 5 থেকে 7 মিনিট পর পর ধানগুলা পা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তাই চালটা সুন্দর হবে, মানে ভাঙবে না। আর মা নিচের এখনো অনেক কাজ আছে, সেসব কাজগুলা করতে নেমে গেল। আর আমি ধানটাকে একটু নাড়াচাড়া করবো, যেহেতু আজ আমি বাড়ি আছি। আর আমি প্রতি 5 থেকে 7 মিনিট পর পর ধানগুলো পায়ের সাহায্যে নেড়ে দিচ্ছিলাম। আর নাড়াটা এমন ভাবে হতে হবে যেন নাড়ার সময় নিচের ধানগুলো উল্টিয়ে উপরের দিকে উঠে আসে, এতে করে সব ধানগুলো সমানভাবে শোকাবে আর চাল ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না, সুন্দর চাল হবে। কি ভাবছেন, ধান কি শুকিয়ে গেছে? না, শুকায়নি। আবার শুকনা না বললেও বলাটা ভুল হবে। মনে করেন ধানগুলো 80% শুকিয়ে গেছে 100-র ভিতরে। ওই বাকি 20% আছে, ওই 20% কিন্তু আবার কালকে রোদে দিয়ে শুকানো হবে, কারণ একদিনে রোদে শুকানো যাবে না, যেহেতু ধানটা ভিজিয়ে সিদ্ধ করা হয়েছে, ভাপ দিয়ে সিদ্ধ করা হয়নি। আর এ কারণেই যদি একটা দিনের রোদে যদি শুকানো হয়, তাহলে ধানের চাউলগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আবার কালকে রোদে দেওয়ার লাগবে। আপনাদের তো কালকে বলেছিলাম যে 2টা রোদ দিতে হবে। আর কালকে আমি সারাদিনই তো মানে দেখেছিলাম ভিডিওতে রোদ দেওয়া বা ধান নাড়াচাড়া করা, কিন্তু আজকে আর আমি থাকতে পারিনি, আমি কাজে গেছিলাম। আমার মাই শুকিয়েছে, তবে সারাদিন লাগেনি আজকে আর, কিন্তু এই ধানটা ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো রোদে দেওয়ার পরে ধানটা হয়ে গেছে। তো কিভাবে বুঝবেন যে ধান হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই। এই যে হাতে কিছু ধান নিবেন, তারপরে এরকম ভাবে ডলা দিবেন, দেখবেন যে ধান থেকে চাল বের হয়ে আসছে, ধানের ওপরের খোসাটা উঠে যাচ্ছে। তো এই যে দেখেন ধান থেকে চাল বেরিয়ে এসছে। এবার এই চালটা মুখে দিয়ে দাঁতে চাবি দেখবো। তো চালটা মুখে দেওয়ার পর যদি কট করে কেটে যায়, তাহলে বুঝবেন যে ধান শুকিয়ে গেছে। তো এবার আমি করবো এই ধানগুলা ফের বস্তায় পরি নিচে নামি ফেলবো। কালকে তো দেখেছিলাম যে দড়িতে টেনে উঠেছিলাম, আজকে সেই দড়িতে করে নামাবো। আমার মা একলা একলা নামাইতে পারিনি। তো এবার শুধু ধানগুলা মিলে নিয়ে ভেঙে নিয়ে আসলে চাল হয়ে যাবে। আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে জানা আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।